যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যকার প্রাথমিক চুক্তি নিয়ে লেবাননের বাসিন্দারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলীয় টাইরের বেশিরভাগ বাসিন্দা এই চুক্তির বিরোধিতা করেছেন। তারা বলছেন, ইসরায়েলে কখনো কোনো চুক্তির প্রতি সম্মান দেখায় না। চুক্তির শর্ত মেনে চলাটা ইসরায়েলের ইতিহাসে নেই। তার চেয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধের প্রতি বেশি সমর্থন লেবাননের বাসিন্দাদের। তবে কেউ কেউ আশা করেন, চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদে না হলেও সাময়িক সময়ের জন্য সংঘাত থেকে মুক্তি মিলতে পারে। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে লেবানন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের স্বাক্ষরের মধ্য দিয়ে এই প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়। আমি লজ্জা ও অপমান বোধ করছি, কারণ দক্ষিণ লেবাননের প্রায় ৮২টি গ্রাম ধ্বংস হয়ে গেছে। আমরা প্রায় ১০ লাখ লেবানিজ বাস্তুচ্যুত হয়েছি। তাহলে তারা কিসের চুক্তির কথা বলছে? আর যেসব এলাকাকে তারা পরীক্ষামূলক বলছে, জাহানবাদী শত্রুরা, যারা শক্তির ভাষা ছাড়া আর কিছুই বোঝে না। এই চুক্তি সঠিক নয়, এটা কোনো সমাধান নয়। যদি সত্যিই সমস্যার সমাধান হতো, তাহলে আমরাও এর পক্ষে থাকতাম। আগে ইসরায়েলকে প্রত্যাহার করতে হবে, এরপর তারা যেভাবে ইচ্ছা সমস্যার সমাধান করুক। আমরা তাদের সঙ্গে আছি, কিন্তু প্রথমে ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে সেনা প্রত্যাহার করতে হবে। তারপর লেবানন সরকার ও ইসরায়েল যা করার করুক।